কিছুদিন আগে আমি অ্যান্ড্রয়েড অ্যাপটি বানিয়েছি। এটা একটা বেসিক অ্যাপ। এখানে ব্যাকগ্রাউন্ড আছে, টেক্সট আছে, কিছু বাটনস আছে যেগুলোর সাথে হচ্ছে এক্সটার্নাল ওয়েবসাইট লিঙ্ক করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কীভাবে আপনারা চাইলে এই ধরনের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশফাক নাসিফ অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো অ্যাট ফার্স্ট আমরা আমাদের ব্রাউজার ওপেন করে এখান থেকে সার্চ করব এমআইটি অ্যাপ ইনভেন্টর। আমরা প্রথমে একটা ওয়েবসাইট পাবো, আমরা এটা ওপেন করব। এমআইটি অ্যাপ ইনভেন্টর হচ্ছে একটা অনলাইন বেসড সফটওয়্যার বলতে পারেন। এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ক্রিয়েট করা যায়, এটা কোনো কোডিং প্রয়োজন হয় না। তো এইখান থেকে যদি আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ক্রিয়েট করেন, এখানে আসলে অনেক ফাংশন আছে যেগুলো আপনি অ্যাপের জন্য ইউজ করতে পারবেন, হিউজ পরিমাণ কাস্টমাইজেশন করতে পারবেন। তো আপনি যদি একটা লম্বা সময় নিয়ে এখানে কাজ করে কোনো অ্যাপ ক্রিয়েট করতে চান তাহলে আপনি ভালো অ্যাপ বানাতে পারবেন। বাট একটা ভিডিওতে আসলে এত অ্যানালাইসিস এবং এত কিছু দেখানো কখনোই পসিবল না। সো আজকে আমি আপনাদেরকে বেসিক একটা অ্যাপ বানানো দেখাবো। ইন ফিউচার আমি চেষ্টা করবো যে এই ওয়েবসাইট থেকে আরও বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও কীভাবে কী করে সেগুলো দেওয়ার জন্য আমার চ্যানেলেই পাবেন সামনে। তো এখান থেকে আমরা প্রথমে দেবো হচ্ছে ক্রিয়েট অ্যাপস, এবং এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা খুবই ইজি। জাস্ট আপনার গুগল অ্যাকাউন্টটা থেকে এখানে সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক কিছুক্ষণের মধ্যে সাইন ইন হয়ে যাবে। তো এখান থেকে আমি কন্টিনিউ দিই অ্যান্ড আপনাদেরকে দেখাই যে এখানে আমি একটু আগে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার চ্যানেলের একটা অ্যাপ বানানোর আমি কাজ করছিলাম, এটা সেটা। এই অ্যাপটা ওরকম বেসিক লেভেলের একটা অ্যাপ। তো এখানে এই অ্যাপটা যেভাবে বানানো বা যে ধরনের অ্যাপ সেই রকম একটা অ্যাপে আমি আজকে বানিয়ে দেখাবো। তো প্রথমত যেটা করতে হবে, আমরা প্রজেক্ট থেকে চলে যাব হচ্ছে স্টার্ট নিউ প্রজেক্ট। এখানে তো এখানে প্রজেক্টটা একটা নাম দিতে হবে। আমি এখানে দিলাম একটা প্রজেক্টের নাম, আপনারা যে কোনো কিছু এটা দিতে পারেন। তো দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আসবে। এখানে যে ফোনের ছবিটা আসছে এটা হচ্ছে আপনার অ্যাপের আউটপুটটা, মানে লাইভ আপনার অ্যাপটা কেমন দেখাবে ফোনে আপনি সরাসরি সেটা এখানে দেখতে পারবেন বানানোর সময়। তো প্রথমে আমরা দুইটা কাজ করে নিতে পারি, একটা হচ্ছে অ্যাপের নাম দিয়ে দিতে পারি এবং একটা হচ্ছে অ্যাপের লোগোটা সেট করে দিতে পারি। তো অ্যাপের নামটা দেওয়ার জন্য এখানে দেখেন অ্যাপ্লিকেশন আছে, এইখানে আপনি অ্যাপ নেমের নিচে, এইটা আমি একটু অফ করে দিই। ওকে, তো অ্যাপ নেমের নিচে এখান থেকে আপনি দিবেন হচ্ছে অ্যাপের নামটা। তো আমি আমার চ্যানেলের জন্য যদি অ্যাপ বানাই তাহলে আশফাক নাসিফ টেক দিয়ে দিলাম। এরপর এখান থেকে আইকন, মানে অ্যাপের হচ্ছে লোগোটা। তো লোগোটা সেট করার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো যে 512x512 পিক্সেলের ট্রান্সপারেন্ট লোগো ইউজ করতে। 512 হচ্ছে হাইট, 512 হচ্ছে উইথ। এই রেজুলেশনের লোগো ইউজ করলে সেটা পারফেক্টলি ফিট হবে এবং ট্রান্সপারেন্ট হতে হবে সেটা। তো এই লোগোর সাইজটা আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করেই ঠিক করে নিতে পারেন। আমি ফটোশপ ইউজ করছি, আপনি ফটোশপ না জানলে এটা টোটালি স্কিপ করেন, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট আমার 512x512তে আমি হচ্ছে আমার যে লোগোটা আছে সেটাকে এখানে ফিট করে নিই। প্রথমে আমি আমার এখানে একটা লোগো আছে, এটাকে আমি সেট করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমি জাস্ট পিএনজি ফরম্যাটে এই লোগোটাকে সেভ করছি, যেহেতু হচ্ছে এটা ট্রান্সপারেন্ট লোগো হবে। আমি আমার ডেস্কটপে এটাকে পিএনজি ফরম্যাটে এখানে অ্যাপ লোগো আমি দিয়ে দিই, সেভ করলাম। এটা আপনি স্কিপ করতে পারেন, এটা কোনো সমস্যা না, আপনি যদি অসুবিধা মনে হয়। তো এইবার আমরা হচ্ছে অ্যাপের লোগোটাকে সেট করব। তো এই এমআইটি অ্যাপ ইনভেন্টরে আপনি যে কাজই করেন ছবি রিলেটেড, আপনাকে আগে ছবিটাকে মিডিয়াতে আপলোড করে নিতে হবে। তো এখানে দেখেন মিডিয়া আছে, আমি এখান থেকে আপলোড ফাইলে দিয়ে চুজ ফাইল দিয়ে দিই। অ্যান্ড এখান থেকে আমাদের যে অ্যাপ লোগোটা আছে এটাকে আমরা ওকে দিয়ে আমরা এখান থেকে আপলোড করে দিলাম। এবার আমরা এখানে আইকন থেকে অ্যাপ লোগোটা সিলেক্ট করে দিলেই আমাদের কাজ শেষ। এবার কিন্তু আমাদের অ্যাপের লোগোটা সেট হয়ে গেল। এবার আমরা একদম মেইন কাজে চলে যাব। আমাদের অ্যাপটা ওপেন করার সাথে সাথে একটা অ্যানিমেশন দিয়ে আমাদের অ্যাপটা ওপেন হবে এবং অ্যাপটা ক্লোজ করলেও অ্যানিমেশনটা আসবে। এটা করার জন্য আপনি জাস্ট প্রথমেই এখান থেকে ক্লোজ স্ক্রিন অ্যানিমেশন, এখান থেকে ফেড জুম যে ইফেক্ট আপনার ইচ্ছা আপনি দিতে পারেন, আমি ফেড দিয়ে দিচ্ছি। এবার আমাদের অ্যাপটা ওপেন করার পর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডই থাকবে অ্যাপে, একটা স্ক্রিনের অ্যাপ, যেহেতু ওই স্ক্রিনে কিছু বাটন থাকবে। তো সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে এখানে সেট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইট আছে। ছবি ডাউনলোড করার জন্য আপনারা পিক্সেল, সানস্প্ল্যাশ এই ওয়েবসাইটগুলো ইউজ করতে পারেন। এখানে হিউজ পরিমাণে ছবি আছে। আপনি এই বক্সে আপনার যেই ধরনের যেই ক্যাটাগরি অ্যাপ বানাচ্ছেন সেটার লিখে কিওয়ার্ডটা লিখে যদি এন্টার করেন আপনি অনেক ছবি এখানে পেয়ে যাবেন, যেখান থেকে আপনার যে ছবিটা দরকার সেটাকে নিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এইটাকে আমরা সেট করব। তো সেট করার জন্য আমরা এটাকে একটু ডেস্কটপে নিয়ে আসি এই ছবিটাকে, অ্যান্ড এটাকে আমরা একটু রিনেম করে এখানে দিয়ে দেবো হচ্ছে অ্যাপ ব্যাকগ্রাউন্ড। তো
তো এটা অ্যাপবিজি দিয়ে আমি সেভ করলাম। এবার আমরা এখানে এসে আবারও মিডিয়া থেকে এটাকে আপলোড করব। আমরা এই যে ডেস্কটপ থেকে কেবল যেটা করলাম অ্যাপবিজি, এটাকে আমরা আপলোড করে দিলাম। তো মিডিয়াতে এটা আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে অ্যাপবিজি এটা সিলেক্ট করে দিলে আমাদের অ্যাপের ব্যাকগ্রাউন্ডটা ওই যেরকম চেঞ্জ হয়ে গেল। তো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কাজ শেষ। তো এবার যদি চান যে আপনি আপনার অ্যাপটা যখন ওপেন করবেন তখন এই যে উপরে যে নোটিফিকেশন বার বা স্ট্যাটাস বার যেটাই বলে এইটা থাকবে না। তো এইটা করার জন্য ম্যাক্সিমাম অ্যাপে এরকমই হয়, কোনো একটা অ্যাপে ঢোকার পর ওই জিনিসটা থাকে না। তো এটা করার জন্য আপনি জাস্ট এখান থেকে শো স্ট্যাটাস বার এটার চেকটা উঠিয়ে দিলে এটা এরকম চলে যাবে। তো এখন আমাদের এই যে স্ক্রিন ওয়ান আছে এখানে হচ্ছে আমরা আমাদের অ্যাপের নামটা দিব। তো এখানে আমরা অ্যাপের নামটা দেওয়ার জন্য এই যে টাইটেলের এখান থেকে আমি আশফাক নাসিফ টেক দিচ্ছি, একটু স্পেস দিয়ে দিচ্ছি, বেটার আপনি যেভাবে চাইলে সেভাবে দিতে পারেন। এটাকে আমি একটু স্পেস দিয়ে লিখে দিলাম। তা দেখেন এইটা কিন্তু এখন উপরে অনেক ছোট লাগছে। তো এইটা আপনি থিমটাকে চাইলে চেঞ্জ করতে পারবেন। একটু নিচে যদি স্ক্রল করেন এখানে দেখবেন থিম আছে, এখানে ডার্ক বা ক্লাসিক অনেক ধরনের থিম আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে ইউজ করতে পারবেন। তো এই থিমটা এখান থেকে ইউজ করার পরে আপনি এখান থেকে এই যে এটা যদি আমি হচ্ছে মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা চেঞ্জ করব, তো সেটা করার জন্য আপনি এখান থেকে প্রাইমারি কালার থেকে এটা চেঞ্জ করে দিতে পারেন। মনে করেন আপনি রেড দিবেন, তাহলে রেড দিয়ে দিলেন, এখানে রেড দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। অথবা যদি চান আপনি কাস্টমলি কোনো কালার দিবেন, এই যে নিচে দেখেন কাস্টম আছে, আপনার যেই ধরনের কালার পছন্দ সেটা দিয়ে এখান থেকে ডান দিলে ওইটা ওই কালার হয়ে যাবে। তো এইখানে আমাদের উপরের কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা যেটা করব, আমরা কিছু বাটন অ্যাড করব এখানে, ইউটিউব, ফেসবুক, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, সেগুলো হচ্ছে সেই বাটনে টাচ করলে সেই লিঙ্কে চলে যাবে, মানে ইউটিউবে টাচ করলে ইউটিউবের লিঙ্কে চলে যাবে এইভাবে। তো প্রথমে আমাদের বাটনগুলো আগে তৈরি করতে হবে, সেই জন্য আমরা প্রথমে এখান থেকে দেখবেন বাটন আছে এখানে ইউজার ইন্টারফেসের মধ্যে, বাটনটাকে টেনে আমি এটার মধ্যে এনে ছেড়ে দিলাম। তো এইখানে আনার পরে আমরা প্রথমেই আগে করব কি, নামটা চেঞ্জ করব। মনে করেন আমরা এটা দিলাম যে ইউটিউব, এই বাটনটার নাম। এখন আমাদের এই বাটনটা কাস্টমাইজ করতে হবে। এইবার আপনারা প্রথমে যেটা করতে পারেন যে এটার হাইট আর উইডথটা চেঞ্জ করতে পারেন। যেমন হাইটটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, সব কিছুই কাস্টমাইজ করা যায়। হাইটটা মনে করেন আমি 50 দিলাম বা আর একটু কম দিই, এটা যতটুকু আপনার ভালো লাগে আপনারা ততটুকু দিতে পারেন। আর উইডথটা আমি দিলাম হচ্ছে 135। ওকে, তো এইবার আমি যাচ্ছি ফন্টের সাইজটা বড় করতে। এখান থেকে আপনি ওই যে 14 লেখা এখানে 20 দিয়ে দিতে পারেন, যেটা আপনার প্রেফারেবল হয় সেই সাইজ আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এখন যদি আপনি চান এই ফন্টের যে লেখার স্টাইলটা সেটা চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো ফন্ট ডাউনলোড করে এটা এখানে সেট করতে পারবেন। দেখেন আমি দেখাই, মনে করেন আমি ফন্ট ডাউনলোড করার একটা ওয়েবসাইটে গেলাম, ফন্ট স্পেস, এখানে অনেক পরিমাণ ফন্ট আছে, আপনারা যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারবেন। এখান থেকে মনে করেন আমি ব্ল্যাক নর্থ এই ফন্টটাকে ডাউনলোড করি, আমি করেছিলাম একবার, যাই হোক। তো এটাকে ডাউনলোড করার পরে আমি এইটাকেও ডেস্কটপে নিয়ে আসি, আনার পরে আমি এটাকে এক্সট্র্যাক্ট করব ফন্টটাকে, অবশ্যই ফন্টটাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। এবার আমরা এই কাস্টম ফন্টটা ইউজ করতে পারবো। দেখেন এখানে ভালো মতো ফন্ট টাইপ ফেস আছে, এখান থেকে আপনি আপলোড ফাইলে ছবির মতো এবার ফন্টের ফাইলটাকে আপনার আপলোড করতে হবে। এখানে আমি এই যে ব্ল্যাক নট ডেমো এটাকে আপলোড করে দিলাম ওকে। এবার দেখবেন আপনার ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজও চেঞ্জ করতে পারবেন। তো আপনি যদি চান আরেকটু বড় করতে এটাকে বাড়াবেন, আবার না চাইলে এটাকে কমাবেন, এটা ইজি। তো এইবার যদি আপনি চান যে টেক্সটের কালার চেঞ্জ করতে, তাহলে এখান থেকে করতে পারেন, বাট আমি টেক্সটের কালার চেঞ্জ করবো না, আমি করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম, অথবা ব্ল্যাক দিলে দেখা যাচ্ছে আমি একটু ডার্ক গ্রে টাইপের দিয়ে দিলাম ওকে। এখান থেকে আমি কাস্টমে যে এটা মনে করেন আর একটু ডার্ক করে আমি আমার ইচ্ছা মতো একটা কালার এখান থেকে দিয়ে দিলাম। তো এখন যদি আপনি চান এই যে এই বাটনটা এটা একটু রাউন্ডেড শেপের হবে, তাহলে এখান থেকে শেপ থেকে রাউন্ডেড, এখানে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, ওভাল আছে, যে ধরনের আপনার ইচ্ছা আপনি সেভাবে দিতে পারেন। তো এখান থেকে আমি রাউন্ডেড দিলাম। এবার আপনি যদি চান যে বাটনটা মাঝখানে আনতে, তাহলে আপনি এখান থেকে স্ক্রিন ওয়ানে চলে যাবেন, এই যে অ্যালাইন হরাইজন্টাল এখান থেকে সেন্টার করে দিবেন এবং ভার্টিক্যাল এটাও সেন্টার করে দিবেন, তাহলে এরকম হয়ে যাবে। তো দেখেন আমাদের একটা বাটন কিন্তু প্রপারলি হয়ে গেল। এবার আমরা এই একটা বাটনই কপি পেস্ট করে করে বাকি বাটনগুলো বানাতে পারবো। দেখেন এখান থেকে বাটন ওয়ানটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি একসাথে প্রেস করবেন, তারপরে 3 বার কন্ট্রোল ভি, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি 3 বার দিলে বাটনগুলো ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি প্রত্যেকটা বাটনের উপর ক্লিক করে আলাদা আলাদাভাবে সেগুলোর নাম চেঞ্জ করতে পারবেন। মনে করেন আমি এই বাটনটা হচ্ছে ফেসবুক, এরপরে এটা মনে করেন আমি দিলাম হচ্ছে ইনস্টাগ্রাম, আর এইটা হচ্ছে আমি দিলাম যে টুইটার, যদিও টুইটার নেই আমি দিয়ে রাখলাম আর কি, যাই হোক। তো এইবার আপনি চাইলে প্রত্যেকটা বাটনেরই আলাদা আলাদাভাবে কালার চেঞ্জ করতে পারবেন, এটা খুবই ইজি প্রসেস। আপনি জাস্ট বাটনটা সিলেক্ট করবেন, সেটার আপনি কাস্টমাইজেশন ডান পাশেই দেখতে পারবেন যে কীভাবে কাস্টমাইজ করে আর কি। তো এইভাবে প্রত্যেকটা বাটনের সবগুলো জিনিস চেঞ্জ করার পরে
এবার আমাদের বাটনগুলো হচ্ছে কাস্টমাইজ করার কাজ শেষ। এবার আমাদের এই বাটনগুলোকে ফাংশন করাতে হবে, মানে এই বাটনে টাচ করলে যে ইউটিউবে যাবে, ফেসবুকে টাচ করলে যে ফেসবুকে যাবে, এই বিষয়গুলো এখন আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তো একটু মনে রাখবেন, আমাদের ইউটিউব কিন্তু বাটন 1, বাটন 2 হচ্ছে ফেসবুক, বাটন 3 ইনস্টাগ্রাম এবং বাটন 4 টুইটার। এখন আমাদের যেটা করতে হবে, আমরা নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে দেখবেন কানেক্টিভিটি আছে। কানেক্টিভিটিতে আসার পর এখান থেকে অ্যাক্টিভিটি স্টার্টারটাকে আপনি টেনে এই অ্যাপের মধ্যে এনে ছেড়ে দিবেন এবং এখান থেকে আপনি এই অ্যাকশনের মধ্যে দেখবেন এখানে বিহেভিয়ার আসছে, এখানে দিবেন হচ্ছে অ্যান্ড্রয়েড ডট ইনটেন্ট ডট অ্যাকশন ডট ভিউ, এইভাবে লিখবেন, আমি যেভাবে লিখলাম। এভাবে লেখার পরে আপনি অ্যাক্টিভিটি স্টার্টারগুলোকে কন্ট্রোল-C দিয়ে কপি করে এবং কন্ট্রোল-V দিয়ে 3বার পেস্ট করবেন, 4টা বানাবেন। 4টা বানানোর জন্য 4টা অ্যাক্টিভিটি স্টার্টার। আমাদের এই সাইডের কাজ মোটামুটি শেষ। এবার আমরা একটু চলে যাবো হচ্ছে ব্লগসে। এখানে যাবতীয় অ্যাপের যত ফাংশন আছে সেগুলোর কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনি কিবোর্ড থেকে টাইপ করবেন হোয়েন বাটন 1 ক্লিক, দেখেন চলে এসেছে এই যে হোয়েন বাটন 1 ক্লিক, মানে বাটন 1-এ ক্লিক করলে কি কি হবে এটা আপনি এখন এখান থেকে সেট করে দিতে পারবেন। তো বাটন 1-এ ক্লিক করলে আমার হচ্ছে এখানে হবে সেট, আমি এখানে আবার লিখছি সেট অ্যাক্টিভিটি স্টার্টার 1, এই যে এখানে দেখেন স্ক্রল করলে চলে আসবে সেট অ্যাক্টিভিটি স্টার্টার 1 ডাটা ইউআরআই, এটা আমরা এখান থেকে ক্লিক করে এটার সাথে অ্যাটাচ করে দেবো বাটনের সাথে। এবার আমাদের অ্যাক্টিভিটি স্টার্টার 1-এ হচ্ছে একটা ইউআরএল দিয়ে দিব, মানে সেই ওয়েবসাইটে চলে যাবো। আমরা এখান থেকে টেক্সট দিয়ে দিই, টেক্সট লিখলে টেক্সট চলে আসবে। এবার এই টেক্সটটাকে আমরা এখানে আবার বসিয়ে দিই। এখানে আপনার ইউটিউবের যে লিঙ্কটা, এখান থেকে আমি দেখাই আমার ইউটিউবের, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এই যে এই লিঙ্কটা, এটাকে আপনি জাস্ট এখান থেকে কপি করে এইখানে পেস্ট করে দিতে পারেন। তো এখন এটা আমাদের কাজ করাতে আমরা আরেকটা কমান্ড দিব, কল অ্যাক্টিভিটি স্টার্টার 1 স্টার্ট অ্যাক্টিভিটি, এটা দিয়ে আমরা জাস্ট এইটার নিচে সেটের নিচে এটা বসিয়ে দেবো। আমাদের কাজ শেষ, একটা বাটনের ফাংশন আমরা করে দিলাম। এবার আপনি চাইলে এটাকে ক্লিক করে কন্ট্রোল-C দিয়ে কপি করে আবার 3বার পেস্ট করে দিবেন, যেহেতু আমার 4টা বাটন, 1 2 3 4। এবার আপনি আস্তে আস্তে এডিট করে, এটা হচ্ছে বাটন 2, আমি এখান থেকে অ্যাক্টিভিটি স্টার্টার 2 দিয়ে দিলাম, এটাও 2 দিয়ে দিলাম, এটাও 2, এটা 3, সরি এখানে 3 দিয়ে দিই, অ্যাক্টিভিটি স্টার্টার 3, অ্যাক্টিভিটি 3, এটা 4। তো এবার আমাদের জাস্ট একটা কাজে থাকবে, আমরা এক একটা বাটনের জন্য এক একটা অ্যাক্টিভিটি স্টার্টার এবং সেগুলোর ফাংশন এখানে সেট করে দিলাম কোন ইউআরএলে যাবে। এখন আমরা জাস্ট কপি পেস্ট করে প্রত্যেকটা জিনিসের নাম্বারগুলো চেঞ্জ করলাম। তো এবার আমরা যেটা করব, যে দেখেন এখানে যে ইউআরএলগুলো আছে সেগুলো জাস্ট চেঞ্জ করে দেবো। তো এইটা আমরা বাটন 2-তে ছিল হচ্ছে আমাদের ফেসবুক, তো এখান থেকে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতে পারি, যে আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, facebook.com/। আবার এটা ছিল হচ্ছে বাটন 3 ছিল হচ্ছে ইনস্টাগ্রাম, এখান থেকে আমি আবার দিয়ে দিতে পারি ইনস্টাগ্রামের লিঙ্কটা। তো আরেকটা ছিল হচ্ছে টুইটার, ওইটা নেই, আপনি যে এখানে জাস্ট ইউআরএল চেঞ্জ করে দিলে, মানে আপনি যেই বাটনে যে ইউআরএল এখানে এখন সেট করবেন সেই ইউআরএলে চলে যাবে সেখানে টাচ করলে আর কি, এটা সহজ ব্যাপার। তো এইবার আমাদের এখানের কাজ শেষ, এবার আমরা আবারও ডিজাইনে চলে আসবো। তো এবার আমাদের ওই অ্যাপের যে ফাংশনাল কাজগুলো সেগুলো শেষ, এগুলো আমরা ফাইনালি বুঝতে পারবো। এবার আমরা যেটা করতে পারি, আমরা যদি চাই উপরে এখানে একটা অ্যাপের লোগো বসাতে, তাহলে আমরা এখানে ইউজার ইন্টারফেস থেকে আবার এখানে নিয়ে আসবো, এখানে একটা ইমেজ দিয়ে দিলাম। এবার আপনি চাইলে এখানে যে অ্যাপের যে লোগোটা আমরা আগে আপলোড করেছিলাম কিন্তু, সেটাকে আমরা মনে করেন যে এখান থেকে দিয়ে দিতে পারি পিকচারে, এখান থেকে অ্যাপ লোগো এখান থেকে সেট করে দিলাম, তাহলে আমাদের অ্যাপের লোগোটা চলে আসবে। এটা হাইটটা অনেক বড় হয়ে যাবে, আপনি এখান থেকে মনে করেন যে হাইট ওয়েট চেঞ্জ করে দিতে পারেন, আমি 60 পিক্সেল এখানে রাখলাম। তো আপনি যদি চান এখন একদম নিচে একটা টেক্সট ব্যবহার করবেন যে আপনার অ্যাপের নাম রিলেটেড, তাহলে আপনি সেটাও এখান থেকে করতে পারেন। এখানে টেক্সট বক্স আছে দেখেন, এখানে নিয়ে আসলাম, এখানে মনে করেন আমি দেবো যে আশফাক নাসিফ। তো এটা এখানে আনার পর আমরা এই যে নিচে যদি বিহেভিয়ার যায় টেক্সটে, আমি এখান থেকে দিয়ে দেবো যে আশফাক নাসিফ টেক, এটা দেওয়ার সাথে সাথে দেখবেন নিচের এই লেখাটা চলে আসবে। এখানে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কোনো কালার আসলে ইউজ করবো না, এবং এটাকে আমি লেখাটাকে মাঝখানে নিয়ে আসলাম এবং এটার ব্যাকগ্রাউন্ডটা করার জন্য নাম দিয়ে দিলাম, এবং লেখাটার কালার চেঞ্জ করার জন্য আমি এখান থেকে দিলাম হোয়াইট কালার। ওকে, এবার আমরা অ্যাপের ভার্সনটা দিয়ে দিতে পারি এখান থেকে, মনে করেন দিলাম যে 0.1। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি কাজ কিন্তু আমাদের শেষ। এবার আমরা এই অ্যাপটাকে এপিকে ফাইল হিসেবে এক্সপোর্ট করতে পারবো এবং সেটাকে আমাদের ফোনে ইনস্টল করে আমরা দেখতে পারবো কতটুকু কি এটা কাজ করছে, কিভাবে কাজ করছে। তো যাই হোক, এটাকে আমরা এখন ফাইনালি এপিকে ফাইলে কিভাবে করবো দেখেন, আমরা জাস্ট বিল্ডে যাব, এখান থেকে অ্যান্ড্রয়েড এপিকেতে দিব, এবং অ্যান্ড্রয়েড এপিকেতে দেওয়ার পরে এটা কিছুক্ষণ সময় লাগবে এই পুরো প্রসেসটা হতে। যদি আমরা একদম ঠিকভাবে বানিয়ে থাকি তাহলে প্রত্যেকটা জিনিসই ঠিকমতো কাজ করবে। আমি একটু দেখি এটাকে, আমার সরাসরি আমার অ্যান্ড্রয়েড ফোনে আমি এখন ইনস্টল করবো।
তো অ্যাপটা এটা কিন্তু বিল্ড করার কাজ কিন্তু চলছে, কিছুক্ষণ সময় লাগে, এটা কম বেশি কতটুকু আপনি কাজ করেছেন সেটার উপর ডিপেন্ড করে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এবার এরকম আসবে, হয়ে গেলে আমরা ডাউনলোড এপিকে নাও দিব, এবং এপিকে নাও এটা ডাউনলোড করার পর দেওয়ার সাথে সাথে এই যে আমাদের অ্যাপের যে প্রজেক্টটা সেটা কিন্তু এখান থেকে আমরা যে নামে প্রজেক্ট করেছিলাম সেই নামে চলে এসেছে। তো এইবার দেখেন আমরা এটাকে আপনি আপনার ফোনে নিয়ে নিতে পারেন যে কোনোভাবে, ইউএসবি দিয়ে বা অনলাইনে। তো আমি এটাকে আমার ফোনে নিয়ে এখন ইনস্টল করে সরাসরি ফোন স্ক্রিন থেকে দেখবো যে অ্যাপটা আসলে কেমন লাগছে। তো এবার আমরা আমাদের ফোন থেকে ডিরেক্টলি অ্যাপটা ইনস্টল করা ট্রাই করি। এখানে আমাদের এই যে অ্যাপটা, এটাকে ওয়ার্নিং দিতে পারে, আপনি জাস্ট এটি ইগনোর করতে হবে। দেখেন আমাদের অ্যাপের নাম, লোগো এগুলো কিন্তু চলে এসেছে। আমরা যদি এখন ইনস্টল দিই, এখানে একটা ওয়ার্নিং দিতে পারে, যেহেতু এটা আননোন সোর্স, অ্যান্ড্রয়েডের সিকিউরিটির কারণে যেরকম আসে, এটা কোনো সমস্যা নেই, এটা আমরা নিজেরাই বানিয়েছি কেবল। আমরা ইনস্টল এনিওয়ে দিয়ে দিব এবং কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। এটা ছোটো একটা অ্যাপ, 4 মেগাবাইটের অ্যাপ হয়েছে। এবার যদি আমরা দেখি, এই যে আমাদের অ্যাপ আমাদের ফোনে কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এটাকে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো সাকসেসফুলি আমাদের অ্যাপটা ওপেন হলো। তো এখন যদি আমরা কোনো একটা বাটনে ক্লিক করি, দেখেন ইউটিউবের উপর প্রেস করলে যেটা ইউটিউবে চলে যাচ্ছে। অ্যান্ড আপনি যদি আবার এখান থেকে ফেসবুকে দেন, মানে আমাদের সাকসেসফুলি আমাদের অ্যাপটা কাজ করছে। আমরা ফেসবুকে দিলে এটা সরাসরি ফেসবুকের লিঙ্কে চলে যাবে, প্রত্যেকটা লিঙ্কই কাজ করবে। তো আপনারা দেখলেন আমরা এমআইটি অ্যাপ ইনভেন্টর দিয়ে মোটামুটি সহজে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, এবং অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা কি আরও এই বিষয়ে টিউটোরিয়াল চান কিনা, এই অ্যাপ ইনভেন্টর দিয়ে আরও কীভাবে আরও বিভিন্ন ধরনের অ্যাপ বানানো যায় সেটা আমাকে জানাবেন। অ্যান্ড পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে হয়তো আপনার সাথে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।